কোনো ওয়ে আছে কিনা আমাদের এখান থেকে বেরোনের, এই জিনিসগুলো আপনাদের জানা দরকার আমি মনে করি, সেজন্য বলছি। তো উনি তখন বলেছে যে ঠিক আছে, আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে সেকেন্ড রিভিউটা করা। সেকেন্ড উনি আপনারা কদিন পরে আসেন, আমি স্টাডি করে জানাবো। যাই হোক, কিছুদিন পরে আমরা যখন আবার গেছিলাম, আমাদের মুন্না ভাইও ছিলেন, তখন উনি আমাদের একটা হতাশা প্রকাশ করেছিলেন। ঠিক আছে, যাই হোক, তারপরেও আমরা ওই প্রক্রিয়ার মধ্যে ছিলাম। ওই প্রক্রিয়ার মধ্যে আমাদের থাকা ছাড়া বিকল্প কোনো হয়ে নাই। যেহেতু এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়, আমাদের সেফ সিকিউরিটিতে যেতে হলে সর্বোচ্চ রায়ের আইনের মধ্য দিয়ে যেতে হবে। সেখানে আমরা হয়তো বিভিন্ন পর্যায়ের সহযোগিতাটা আমরা একটু চেষ্টা করতে পারি। যেমন ধরেন, আমি ব্যক্তিগতভাবে বলি, যে কোনো একটা সুবাদে বর্তমানে একজন উপদেষ্টা যিনি আমাদের মধুমতি রিলেটেড জড়িত, আজকে সামাও আমার এই লোকজনরা তার সাথে একটা পার্সোনাল ডিসকাশনে যাবে। আমি সেখানে একটা প্রস্তাব করেছি যে আমরা মধুমতির কিছু প্লট মালিক আপনার সাথে একটা সিটিং এর ব্যবস্থাটা আমাদের একটু প্লিজ করে দেবেন। আসেন রায়ের ব্যাপারটা।